যেই ব্যবসা করো ধ্বংস করবে ওই হারামজাদা কোনোদিন কিছু করতে পারবে না। মুই চ্যালেঞ্জ দি কোনো। তুই মোর পাওয়ার জানিস নি, তোক মুই দেখাই দিক মুই কি কুলা পারুম। মুইও দেখিম তুই কি করিবা পারিস। তোর মুখ মুই টাকা দিতি মিটো চ্যালেঞ্জ। বাপক তো চ্যালেঞ্জ দিয়ে দিনু, এখন যে করি হোক মোক ব্যবসা দাঁড় করিবাই হবে। বাপক দেখবা হবে, টাকা দিনে বাপের মুখ মুখ বন্ধ করিবাই হবে যেই করি হোক। 1 কিলো এই না বাবলুদা, এটা কিন্তু বাকি থাকবে। বাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কত লাগে নিয়ে যা, তুই খালি টাকাটা টাইম মতন দিস। হ্যাঁ তুমি টাইম মতো দিম, চিন্তা করিস না। হ্যাঁ তুই কতলা নি বলু। এরকম ব্যবসা করিলে বড় লোক হইতে তো মোর অনেক টাইম লাগবে না। কিছু একটা আমাকে বুদ্ধি করবে হবে যাতে মোর কাস্টমার বাড়ে আর অনেক বেচা কিনা হয়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে। দোকানের স্থান করকা হাট খোলা, সব থেকে কাঁচামালের বড় দোকান। নতুন আলু পেয়ে যাবেন মাত্র 10 টাকা কিলো। বেগুন পেয়ে যাবেন 40 টাকা দাম লাগে, সেখানে পেয়ে যাবেন 30 টাকায়। 100 টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন 1 কেজি নতুন সাদা আলু ফ্রি। তাছাড়াও আরো অফার রয়েছে, যদি কারো বাড়িতে দেশি মুরগি অথবা জোয়ান হাঁস থাকে তাহলে হাঁস মুরগির বিনিময়ে সবজি নিয়ে যান। তাই আসুন আমাদের দোকানে টাটকা টাটকা সবজি নিয়ে যান এবং অফারগুলো উপভোগ করুন। অফার শুধু এখানে শেষ নয়, আপনারা যদি ফোন করেন সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে সবজি পৌঁছে যাবে, এক কথায় হোম ডেলিভারি। তাই এক্ষুনি ফোন করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে। দোকানের স্থান করকা হাটকলা, কাঁচামালের সব থেকে বড় দোকান, যেখানে সমস্ত কেনাকাটার উপর পেয়ে যাবেন ধনিয়ার পাতা ফ্রি। লাল আলু পেয়ে যাবেন 10 টাকা কিলো, বেগুন 40 টাকা, সেখানে পেয়ে যাবেন 30 টাকা কিলো। তাছাড়াও আরো অফার রয়েছে, কারো বাড়িতে যদি দেশি মুরগি অথবা জোয়ান হাঁস থাকে, হাঁস মুরগির বিনিময়ে নিয়ে যান। তাই আসুন আমাদের দোকান থেকে টাটকা টাটকা সবজি নিয়ে যান এবং আমাদের অফারগুলো উপভোগ করুন। কই মা, মা আরে দেশি মুরগি নিয়ে এসাম। আজকা মাংসগুলা কষা কষা ভাবে রান্না করে, আর রাইতের জন্য থুই দিস না। দরকার হইলে রাইতে মুই আবার নিয়ে আসিম, তোর তো অভ্যাস খারাপ, রাইতের জন্য থুই দিব, একবারই খাই শেষ করবো বেলা। আচ্ছা ঠিক আছে, নাই থুম, তুই তাতে মুরগিগুলা বানাই দে, মুই মশলাপাতি রেডি করুম। ঠিক আছে ঠিক আছে, আসোটা দে তো। লা একদম অরিজিনাল দেশি মুরগি, যা টেস্ট হবে না। না মেশিন দিয়ে বানাই নিয়ে আসিম, হেই মেশিন দিয়ে বানাই নিয়ে আসুম। 10-20 টাকা 40 টাকা মতন লাগবে, দেখ আর খাটনি কোনো ব্যাপারে নাই। যাক বুদ্ধিটা করি ভালোই হইল, বেচা কিনা তো একদম ফাটাফাটি, তার মধ্যে পিকনিকের সিজন। কাকা তোর দোকানে সব থেকে যেটা বড় মাছ পাঙ্গাস মাছ, ওটা মোর জন্য থুই দিস। হ্যাঁ ভাস্তা 2 কিলো 700। আরেক না বড় হইলি না ভাস্তা এইটা টাকা কিন্তু আজকে দিবা হবে। কাকা তুই চিন্তা করিস কেন, মুই ছুম তো। দরকার হইলে মোর দোকানে তুই কাঁচা মাল খাবো, তোর দোকানে মুই মাছ খাম। প্রতিদিন তো বাজার লাগে কর, শুধু যাবে কথাখান তো তুই ঠিকই কইস। আচ্ছা ভাস্তা ঠিক আছে তাহলে। আসুন, কাটিস না কিন্তু, গোটাই মুই বাড়িতে নিয়ে যাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই কি ব্যাপার তপনদা, ব্যাগ ভর্তি সবজি নিয়ে গাইস, বাড়িতে অনুষ্ঠান লাগে না কেরামতে? আরে না হ্যাঁ কাকা, বেগুন 2 কেজির উপর চে। বাপরে ব্যাগ ভর্তি। ভাস্তা আমার অর্ধেক মাছের দাম সুদ না হইতে 2টা ব্যাগ ভর্তি হয়ে গেল, আরো 4টা ব্যাগ লাগিবে। হ্যাঁ তে কাকা তুই আজকে সবগুলা নিয়ে যাবো নাকি? তাহলে তো মোর দোকানটাই ফাঁকা হয়ে যাবে, কালকে নিয়ে যাইস ফের। দেখ না মিষ্টি কুমড়াটা লাগিলে ভাস্তা। হ্যাঁ নিয়ে যা মাপি দুম 2 কেজি সে। ঠিক আছে ভাস্তা তাহলে আসনু। হ্যাঁ যা। ও আচ্ছা, বেশি বেশি করে খা, টাটকা সবজি পাইস। বাহ মাছ নিয়ে এসো। হাই গে মাই,
এত বড় মাছ! কোনাফের বড় দেখ ব্যবসার পাওয়ার কোনোদিন বাড়িত গোটা পাঙ্কাজ নিয়ে আসিয়াইস তুই তো ওই কম দামের সিলভার ব্রিগেড ইলাই নিয়ে আসিলু দেখ মুই দামি পাঙ্কাজ মাছ নিয়ে এসছিলাম এটা তো কেবল শুরু আরো দেখতে থাক কি কি দামি জিনিস নিয়ে আসুম আর তোর যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে জীবনে টাকার অভাবে খাওয়া পারিসনি মোক কুইস তোকানি খিলাম বেটা এরকম কথা কবা হয়নি, কেন কছিস? কুবা হইনি মানে মুই কামাই করুম আর যখন মুই কামাই করুম নিতে কত কথা খালি কামাই নাই কামদান্দা নাই নি কামা তা শুনবো না তাড়াতাড়ি আন দেখ মুখ দোকানে যাওয়া হবে খাই তাই হ্যাঁ নে নে কিনি মুন্ডে দেখবি কতলা আছে কত হবে 1 কিলো নিবো আর দুটা দে বাস 1 কিলো হয়ে গেল আর কি নিবো না আর কি নিবো না আর বেগুন দে 1 কেজি হ্যাঁ মা ওটা দে 1 কিলো 300 না 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 মই অতলা নিম না মই 1 কেজি দে হ্যাঁ না তুই না 1 কেজির দাম দিস দে তাহলে এলা বাকি লিখে দিস আচ্ছা ঠিক আছে আসুন আরো কিছু লাগলে নিয়ে যাইস ঠিক আছে ফরিদার পাড়া দিস কেউ যদি নেয় হ্যাঁ হ্যালো বরকাদা বই কাঁচামালের দোকান দীপু কুচুং হ্যাঁ কুচুং যে তোর আজকা যতলা খাসি কাটিবু উলার মাটিয়া গিলা আর সিনার মাংস গিলা থুই দিব কিন্তু মোর জন্য ডবল কেনে দরকার পড়লে মই 3 ডবল টাকা দিম তা মোর মাটি আর সিনার মাংস গিলা লাগিবে আর না হলে মোর দোকান তো সারা বছর সবজি খাই সুদ করে দিস মই যাও একনা পরে কাট তুই খাসি কই দাদা কয়েকটা মালি হবে আজকা এই যে এলা দে না দাদা ফটাফট বার করে দে এই দাঁড়া পেঁয়াজ 2 বস্তা আলু 3 বস্তা লঙ্কা 20 কেজি রসুন 50 কেজি আদা 30 কেজি এগুলোর মধ্যে তুই একটা পাবি না কেন তোর বাকি খাতাটা দেখছিস 35,000 টাকা বাকি পড়ে আছে এগুলো আগে শোধ করবি তারপরে মাল পাবি না হলে একটা পাবি না মাল এখন দুদিন পর দিয়ে দিম আজকা দে হ্যাঁ তুই যদি এখন বেশি না থাকিস তোর দোকানে যেত না মাল আছে সবগুলো মাল উঠে নিয়ে আসিস মুশকিলে ফেলাই দিল এই দে 1000 টাকা আছে এটা তাতে রাখো এটা বেচাই না করে আমি রাতে সব দিয়ে যাব দে এই ধর 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 তোর 35,000 টাকা বাকি আছে আর তুই 1000 টাকা দিচ্ছিস তুই যেদিন 35,000 টাকা শোধ করবি সেদিন মাল পাবি তাছাড়া একদিনও একটা মাল পাবি না তুই আর যাস তুই যা এই মশাম বস্তাগুলো দিয়ে দে বাকি নে খালি খাতা দিয়ে দিতাম না না কি 3 মাস হই গেল মোর মুখ বলে টাকা দি ভরাই দিব আজ পর্যন্ত তো 1 টাকাও দিবা পারলো নি তুই খালি ভালো মন্দ দিম দিম তোকে তো খুব হবে না টাকাও নাই এতলা বাকি এই টাকালা উঠালে তো মোর 8,000 টাকা সব শোধ হয়ে যাবে আর বাপের মুখটা মই টাকা দিয়ে ভরাই দিবা পারিম মোর তো কোনো চিন্তাই নাই যাও এখানে বাগলা সব ওঠাম মই দাঁড়া মই রাতের মধ্যে সন্ধ্যার মধ্যে মই টাকা নিয়ে আসুম অসম দা মইতি না তুই ফেরতি না কি করিস তাই অসীম দা তোর এতদিন যত বাকি হয়া 1700 টাকা বিল হয়া বুঝা বলো তোলা মোক দে দরকার আগে মোর এই ইনকা আমি বাকি টাকা দিও পারলাম কেনা ফের টাকাই নিচ্ছে সুশালা উঠোক তারপর নিস সুইসা উঠি এতদিন সুশালা কেবল ফুল ফুটিয়া মোর দরকার আগে তুই দে না অসীম দা দে এই ইনকা টাকাই নিচ্ছে মুটি আরে 1700 টাকা বেশি বিল না হয় তো সুশালা উঠোক তারপর নিস সুশালা উঠোক আগে ইনকা কোনা মুই টাকা পাম এটা মনে হয় সুকুমার দার বাড়ি কই সুকুমার দা ইয়া আবার আরো বেশি বাকি খাই 4100 সুকুমার দা ও সুকুমার দা এই বাবু সুকুমার দা তোর কে হয় বাবা কুনা গেলে দাদন গেছে দাদন কবে আসবে জানি না
তোর বাবা অনেক টাকার বাকি খাইছে 4100 টাকা, তোর মাক দিয়ে আসিবা 20 টাকাটা, হ্যাঁ? বাবা আগে দাদন থেকে টাকা আনবে তারপরে। কবে আসবে আর কবে দিবে তাতে মুই কাঙ্গাল। কই কালিদা, ও কালিদা, বাড়ছেন কেউ? উপরে আছু। তুই ফের উপরে কি করিস? কুচুন যে তোর যত বাকি ছে না ওলা মোক দে, দরকার নাই কে। তোর বিল হয়া 1400। এখন দিব ভাবনা, কেনে? এখন পয়সা টয়সা নাই, যখন হবে তখন দিয়ে আসিম। কালিরাম দা দে দয়া করে, মোর খুব দরকার আইকে, তোলা আমাকে আয়। পয়সাই নাই তো তলা পাকা যায় কি করিম? তে কবে দিব কয়েক? আরে তো কচু তো যখন হবে তখন দিয়ে আসিম। পয়সা টয়সা নাই, এখন যা তো। তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। কিভাবে কি করা যায়? এতলা বাকি ছে, 1 টাকা উঠিনি কে। বাকি দি 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 মুই বিকারে পড়ি কেন। মা এই কাঁচামালের ব্যবসা যে মুই করুম, ব্যবসাটাও ভালো হয় আর বেচা কিনাও ভালো হয়, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? কাঁচামাল বুঝাই পাহিস, জিলা বিক্রি হচ্ছে ওগুলা চুলি যা, আর জিলা থাকি যা সব পুঁজি শেষ। লাভ তো হচ্ছে লসও প্রচুর হচ্ছে। এবার এরকম করলে তোমার বড় লোক হওয়া খুব মুশকিল হয়ে যাবে না। তা কি করবি বেটা এখন? এই কাঁচামালে ব্যবসা করাটা ঠিক হবে না। মুই ভাবিনু মা একটা কাপড়ের ব্যবসা ধরুম, উনা কোনো প্রচারও সিন নাই, লসেরও সিন নাই, খালি লাভে লাভ। আচ্ছা ঠিক আছে, তাহলে কাপড়ের ব্যবসায়ী কর। হ্যাঁ, আর এই কাপড়ের ব্যবসাটা খুবই ভালো চলবে। এখন তো ফ্যাশন হয়ে গেলে না, সবাই নতুন নতুন কাপড় কিনে। আর জানিস কতদিন ওই কাপড়টা পাইকারি দামে কিনে নিয়ে আসিম, ওটাতে কেউ জানিবা না। তখন ওই 100 টাকা জিনিস 500 টাকায় বেচিম, কত লাভ। এক ঘুরতে আমি বড় লোক হয়ে যাম। মা দে তাহলে 1 লাখ টাকা ব্যবসাটা ধরুম। 1 লাখ টাকা? তাহলে তুই যে এতদিন কামাই করলো, তার টাকাগুলো কি হল? আছে মা, সব টাকায় ছে মোটে না। কাপড়ের ব্যবসা ধরলে না আরো টাকা লাগবে, ঘর বানাবা হবে, দোকান বানাবা হবে, তারপর মাল নিয়ে আসবা হবে। আবার টাকা দিবা হবে। তুই ব্যবসার জন্য টাকা নিলু, তুই চাকরির জন্য টাকা নিলু, ইনা উনা কত খরচা করলু, আবার ফির টাকা চাচ্ছিস? না না, তোকে আর কোনো টাকা দেওয়া যাবে না। তোকে ব্যবসাও করা লাগবে না, তোর চাকরিও করা লাগবে না। তুই বাবার সাথে যা জমিতে কাজ কর, যা। হ্যাঁ হ্যাঁ, ইয়া কারো তুই বেশি করে টাকা দে। মুই কয়ানু না এই জীবনে কিছু করতে পারবো না। আর হারামজাদা মুখ চ্যালেঞ্জ দে, বল মুখ বলে টাকা দি ভরাই দিবে। মুই জানুম এ খালি ধ্বংস করবা শিখিয়া এ জীবনে উন্নতি করতে পারবে না। আর এইবার যদি খালি তুই বাড়ির কিছু বিচিয়ে নে এক টাকা দিস, তাহলে ইয়াকো বাড়ি থেকে বার করে দিম, তোকে বাড়ি থেকে বার করে দিম। মুই কই দিলু একদম। হ্যাঁ হ্যাঁ, মা বেটাই না ধ্বংস করবা দুনিয়া বাড়িটা। দেখিলু কিরকম কথা কই চলে গেল। এবার টাকাটা দে, তারপর দেখ মুই ব্যবসাটা কতদূর নিজাম। মানুষ তো ঠকে ঠকে চালাক হয়, আর মই ঠকে ঠকে চালাক হয়ে গেলাম। ওই লস হওয়ার আর চিন্তা নাই। দেখে মা বুঝাক, মুই তোর একটাই বেটা। দেখিলু না কি কই চলে গেল। মই যদি কিছু না করে পারো, তোকে বাড়ি থেকে বার করে দিবে, আর মোকে গাঁজা কাঁদি বার করে দিবে। তুই কি চাইস তোর একমাত্র বেটা গাঁজা কাঁদি বার করে দাও, আর মুই দাদন চলে যাম? তা থাকি যে করে মোক টাকাটা জোগাড় করে দে, মই ব্যবসাটা ধরুম। কিছুদিনের মধ্যে সবার মুখ বন্ধ করে দিম টাকা দি। আর এই মার্কেটে সব থেকে বড় দোকান মোর হবে। কি খুঁজিস? আসুন দাদা, সস্তায় সস্তায় কাপড় নিয়ে যান। ভালো ভালো ব্র্যান্ডেড কাপড় পেয়ে যাবেন আমার দোকানে। আসুন। হ্যাঁ আসুন। সুইটার দেখা তো ভালো ভালো। সোয়েটার? হ্যাঁ স্টাইলিশ দেখি দে। স্টাইলিশ ব্র্যান্ডেড কাপড় তোমাকে দেখাই, দাঁড়াও। নতুন মাল একদম আছে, এলা নতুন মাল। এই দেখো গুচি, যেটা তোমার ট্রেন্ডিং চলে এই কাপড়টা। এই যে আর একটা মডেল, এটা হচ্ছে কালো কালার। এই যে দেখো, খুব ভালো লাগবে। তারপর আরেকটা আছে ওরকমই, এটা আলাদা কালার। তারপর আরেকটা আছে ওরকমই, এটা হচ্ছে আলাদা কালার। আমার দোকানে যত মাল আছে দাদা সব টপ কোয়ালিটি, কোথাও পাবেন না। এটাও ভালো আছে। কত দিবা লাগবে এটা? হ্যাঁ এটা দেখুন দাদা, আমার দোকানে যত মাল আছে কাপড় সুইটার সব টপ কোয়ালিটির ব্র্যান্ডেড, তাই এটার দাম পড়বে 2000 টাকা। 2000? হ্যাঁ, আমি গ্যারেন্টি দিব 10 বছর 20 বছর রং উঠবেই না। যাই হোক, কিছু কম হবে না? আপনি যেহেতু বলছেন, এই 100 টাকা কম দেন, 1900 টাকা নেন। এত দিব আরো রঙর? যদি 15 টাকা হয় তাহলে নিম, না তিনি নিব। আচ্ছা 800 টাকা দিস দে। না না 15 টাকা দিম।
100 টাকা দিস ধরি ধরি দিস 1500 দিন, খুব লস হয়ে যাবে খুব জন্য এলা কাপড় না খুব ব্র্যান্ডেড কাপড় এলা ভালো হইলে আরো পাইনি আসেন এখানে। করবি বাত কোনো জায়গা তো পাবো না ছিলা কাপড় আর 100 টাকা দাও না 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 এটা দেবো মুই আর 100 দাও না, না, না। খুব লস হয়ে যাবে লস হবে না ভালো হইলে আরো আসেন নিবা ভাই বাপরে এরকম না হলে হয় 500 টাকার মাল 1500 টাকায় বেচি নিউ 1000 টাকা লাভ সুদাই এরকম যদি আমি 10 টাকা কাপড় বিক্রি করুক 10,000 টাকা লাভ আসুন দাদা আসুন এই জায়গায় সস্তা সস্তা কাপড় পাওয়া যাচ্ছে আমার দোকানে আরে গোদাই হ্যাঁ ইটো সুইটার কত দিয়ে নিয়ে আইস 1500 টাকা 1500 টাকা কার দোকানে নিয়ে আইস হাত কলা দিয়ে নতুন দোকান দিয়া দীপু উয়ার দোকান থেকে নিয়ে আও আরে মো তো সোয়েটার নিয়ে আসিনু 800 টাকা দিয়া সেম সোয়েটার তোর কাছে ফের এত বেশি নীল হ্যাঁ চেংড়াটা মোট থেকে 2000 টাকা চাইলো কমাই সময় 1500 টাকা দিয়ে নিনু তাহলে মোক ঠকাই নিল চেংড়াটা তো আমার মতনে বয়স এত ফের চিটার দাঁড়া মুইও দেখুন সবাকে মই কই দিম উয়ার দোকানের জন্য কেউ না যায় হ্যাঁ আসো বসে কি নিবেন ক মই তো ট্রাউজার প্যান্ট নিবা চাইনো ট্রাউজার প্যান্ট হ্যাঁ তো মোরিঙ্গার টাকা পয়সা নাই বাকিতে নিবা চাইনো বাকি দিলে তো মই আবার শেষ এই বাকি দুয়াতে মোর কাঁচা আমাদের দোকান চেরাট হয়ে গেল না বাকি দেওয়া যাবে না তোমরা 2 টাকা কম দাও তাও কিন্তু নগদ দাও বাকি দেওয়া যাবে না দাদা বাকি হবে না তাহলে না ও তাহলে মই তারা কিনো দু তিন মাস হই যা বেচা কিনায় নাই আর যাই আসে তাই বাকি যাচ্ছে কি যে করা যায় বেচা কিনা না হলে তুমি বরবাদ হয়ে যাম হ্যাঁ ভালো বুদ্ধি তুই তো এটা ভুল লিখি আইস রয়ের জায়গা ডয়বিন্দ্র হবে দয়বিন্দ্র বলে মরি গেলে ওই জন্য আমি র দিয়াম কি বলছে ঠিক আছে তো দুটা প্যান্ট নিবা হবে মক দুটা ধুতি গামছা জামাও নিবা হবে দুটা হ্যাঁ হ্যাঁ মোটিরা সবছে আচ্ছা মই তোমাকে কিনে দেব আর 70% ডিসকাউন্ট চলে এত কিন্তু বাকিতে দিব তো বাকি তো হবে না তুই নিজের গ্রামের লোকলাকে বাকি দিবা চাইসনি তুই 70% কেন 90% ছাড় দিলেও তোর বিক্রি হম না কর কি দিব বাকি না বাকি হবে না দাদা থাক তাহলে সবাই খালি বাকি 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 কি দিব বাকি বাকি নাম বলে ফাঁকি না ওই বাকি দেব না ঠিক আছে কি ব্যাপার ফুটানি শেষ কই বাড়িতে তো আর মাছ মাংস আসেনি আর মোর মুখটা ওইখানে টাকা দিয়ে ভরিলনি চাপ দিস না হবে দাঁড়া একবারে ধামাকা দিম ধামাকা নাতে এত খরচা করি দোকান দিনু একটা মালও বিক্রি হয়নি কে এরকম দীর্ঘদিন থাকলে তো মোর মালের টেক কাজে যাবে কি যে করা যায় নিখিল দা হ্যাঁ মুই তো অনেক মাল ওঠানো আচ্ছা মুই এখন ভাবং আর দোকান করবে না তো তুই মাল্লা কিনি নে আর মোক টাকা দে মাল্লা নিবা পারো কিন্তু টাকা দিবা পারবে না
ইরবের কোন কথা টাকা দিব নাই আরে মোরা দোকানটা চলিনি আর তোর মাল নানি কি মুই ভাজা খাম তা তুই মোক আগে একবার কুবনাইস যে কাপড় দোকান চলিনি তাহলে আমি দোকান দিনই নি তুই মোক কয়ালু দে মুই কাপড়ের দোকান দিম আচ্ছা ইয়া বাদ দেবলা কথা নিখিল দা তুই কাপড়লা নে বিক্রি করি না তুই টাকা দিস তাও তুই কাপড়লা নে মুই আর কোনো মতে কাপড়ের দোকান দিবে না মুই বাদ দিনও ব্যবসা এই কাপড়ের আচ্ছা ঠিক আছে তাহলে মানুষলা আসি খালি বাকি চাতে তারকম ব্যবসা চলে কদিন বাকি দিলে তো বুঝাই পাই বাকি আমার বাকি খালি গ্রামত বাকি ছি অনেক টাকা ধ্বংস করনু মুই এটা ধর বাকি হইলে নিবকুর না হলে নিব না কর হ্যাঁ এই কথাটা যদি তুই মোক আগে কলুই না তাহলে মুই দোকান দিনই নি এই কাপড়ের আবার তুই ওটা কথা কছিস তুই মোক আসি এনে কয়ালু রাগি যাস কেন নে নামা তাড়াতাড়ি নামা হ্যাঁ কিনো মই যা রাইতে আসিম কত টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ 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 সব মাল বিক্রি করিম তারপর সব মাল হ্যাঁ। তখন হয় দিস টাকা তোর কাছে আচ্ছা 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 ঠিক আছে তো সব মারি ফেলানো কি যে করা যায় প্রচুর চাপ পড়ে গেল মাথা হ্যাঁ আমি হাটকোলার পাশে আছি আপনার পার্সেলটা কথা নেবেন হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসুন হে অরবিন্দ দা নাকি ও কি রে দীপু হ্যাঁ এই অরবিন্দ দা কোচিং দিয়ে তোমার কোম্পানির কাজ পাওয়া যাবে নাকি হ্যাঁ কাজ পাওয়া যাবে মুই তো কাজত ঢুকে দিতে পারিম আর এই কাজটাও ভালো মুই তো 15-20 হাজার টাকা কামাও 15-20 টাকা ওই অরবিন্দ দা মুই ঢুকি পোকা ঢুকাই দে হ্যাঁ তো তোর তো বাইক লাগবে এই কাজ করার জন্য তোর তো বাইকে নাই বাইকের চাপ দিস না মুই ম্যানেজ করে নিম আচ্ছা ঠিক আছে তাহলে আগে বাইকটা নেই তারপরে হবে মুই দিম ঢুকাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ মুই বাইক নিম ঠিক আছে এই করি হোক মোক এখন বাইক ম্যানেজ করবে হবে মা মুই না একটা নতুন কাজ পাইয়াম নতুন কাজ পাইছিস তুই না কাপড়ের দোকান দিয়ালু দোকানটা আরে মা দোকানটা তো ছে তার সাথে সাথে আরো ইনকাম গুলো চাচুং এই কাজটা খুব ভালো ইনা থাকি প্রত্যেক মাসে 15-20 টাকা কামাই হবে একদিক দোকানও হবে আর একদিক এক্সট্রা কামাইও হবে তাহলে তো ভালোই কর হ্যাঁ ওই জন্য তুমি কোচুং এই কাজটা করা যাবে কিন্তু মোটরসাইকেল নিবা লাগবে দে টাকা দে টাকা টাকা আবার মুই কোনটা পাম তুই যে ব্যবসা করে টাকা কামাই করলো ওই টাকা দিয়ে কিন আহা ওই টাকা গিলা হাত ধোয়া যাবে তাহলে মই দোকানের মাল কোন টাকা দিয়ে কিনিম মোটরসাইকেল কিনিয়ে যদি মই সব টাকা শেষ করে দিম তাহলে মোর ব্যবসাটা ডাউন হয়ে যাবে না তাহলে আবার মুই কোনটা টাকা পাম কেন এর আগে টাকালা কোন থাকি জানি দিলু ওই জায়গা থাকি জানি দে অরবিন্দ দা আজ মোটরসাইকেল নিনু বাহ খুব সুন্দর মোটরসাইকেল তুই কথা বাদ দে কোদিন থেকে মই জয়েন করিম সেটাকো আরে তোক আর কি কইম অফিসটা মুই আজকে কইনো তো এখন বলি আর ছেলে লাগবে না আর এখন শীতের সময় পার্সেল টার্সেল তোরকম নাই মই যে মোটরসাইকেলটা কিনিনু তাহলে আমার এখন কি হবে নিয়ে আসতে আর কি করা যাবে চালা তাতে ইয়াই তো মোক ফাঁসাই দিল পাহাড়ত ঘুরবা চলে যাম কেপটা টাকা ছে আগে মা কি হল দীপু বেটা দেখ তো কি হল জল খাবেন ওর মুখ নাক সব টাকা দিয়ে বন্ধ করে দিয়া ওই জন্য দমবাগনি হারাম জাদা মুখ চ্যালেঞ্জ দিয়ালু মোর মুখটো বলে টাকা দি ভরাই দিব 2 বছর পার হয়ে গেল দুনিয়ার মনে হয় সব ব্যবসা গিলা ঠেকাই দিল আজ পর্যন্ত মোক একটু টাকাও দিবা পারলো নি বেহুদ্দা কোটিকার আর ব্যবসা গিলা যে কি করলো ভগবান জানে ইগুন খালি বাড়িতে বসে বসে ধনফানের মতো গিলেক শালা মোক চ্যালেঞ্জ দিবা আছে মোক যত সব ইলা বেহুদ্দা গিলা জন্ম নেই আমার বাড়িটাত মুই শুতে পড়ি নিও লাইটলা বন্ধ করে দি শুতে পড়িস
সকালে। কি ব্যাপার মুই এই তাঁবুটার ভিতর কি করে আসিল? না মানে বাড়িটা দখল করে নিয়া তো এই জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়া। ইলা তুই কি কথা করছিস? বাড়ি দখল করে নিয়া বাড়ি থেকে বার করে দিয়া? নাও, তোমাদের কিন্তু অনেক টাকা নেওয়া হয়ে গেল, সুদ কিন্তু টাকা দিচ্ছ না। এবার শোধ না করলে কিন্তু বাড়ি ঘরে তালা মারি দেবো, সবাইকে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমার ছেলে কামাই করে সব শোধ করে দিবে। ঠিক আছে। ওই টাকাগুলো একটাও দেওয়া হয়নি, ওই জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়া। টাকা দিবা পারেনি, টাকা দেওয়া যাবে তাই বলে কি সবাক বাড়ি থেকে বার করে দিই না বাড়িখানে দখল করে নিবে? ওর এত বড় সাহস! মুই করে যাও তোমরা টমলি কোথা তোমরা চলো আমার সঙ্গে। আলা মোর বাড়ি দখল করবে। ওই তালাটা লাগাই দে আর দুটা খুঁটি গাড়ে এই বাসটা বাঁধে দে এখানে। তোমরা কি লাগায় নিলা? হ্যাঁ, টাকা পাবেন তো পাবেন, তাই বলে কি সবাকে বাড়ি থেকে বার করে দিতে হবে? কত টাকা পাবেন তোমরা? কত টাকা পাবো? সুদে আসলে 10 লাখ। হ্যাঁ 10 লাখ? হ্যাঁ। এইরকম ব্যবসা করিলু বেটা, 10 লাখ টাকা ঋণ, আর তুই ভাতার টাকা শেষ করে দিল, লাস্টে বাড়ি ঘর তালা মারি দে। মুখ তোমরা এরকম ধরি না কুলানি যান। তোর বাপ তো 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিছে। বলছি মুই কেন, মোর বাপও তো 10 লাখ টাকা দিবা পারবা না, মোর বেটাটাকে নিয়ে যাও, বাড়ি ঘর লা ছাড়ি দাও। আচ্ছা ঠিক আছে, হবে। হ্যাঁ, ওর কিডনি টিডনি সব বেঁচে দেন, অসুবিধা নেই। ঠিক আছে।